ফ্রেন্ডস এটা সিক্রেট তো আপনাদের তো দেখাতে পারবো না। প্রিমিক্স দিয়ে বানাচ্ছে, দেখা প্রিমিক্সটা। প্রিমিক্স কাট করছি। এই যে দেখো আমার কেকটা পুরো কি সুন্দরভাবে বেক হয়েছে, আর কতটা সফট হয়েছে, একদম নরম তুললো, কিছু প্রেসারই দিতে হলো না, নাইফ দিয়ে 5টা কাটতে হলো না, অটোমেটিক্যালি ঘোরালাম, কেকটা বেরিয়ে এলো। এবারে আমি করবো কেকটা রেডি, কাটিং 5টা বাজছে। এখন কেকটাকে ফ্রিজে রাখলাম, ডিপ ফ্রিজে রাখলাম, যাতে একটু মানে এত গরম তো ক্রিমগুলো গলে যাচ্ছে, সেজন্য ফ্রিজে না সেট হতে পারলে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা ফ্রিজে রাখা খুব ভালো। যদি এটা কাল করলে আরও ভালো হতো। এই ছেলের 10 হয়েছে না, আমার আজকেই বানাতে হবে, তো রাত 12টা হলেও বানাবো। যখন ডিপ ফ্রিজে রেখে দিয়েছি ফ্রিজারে। আর তার সাথে এখন সব দেখাচ্ছি, হয়ে গেলে সবটাই তোমাদের দেখাবো। রান্না বসিয়ে এলাম, 5 মিশাল সবজি বসিয়ে এলাম মাত্র, আটা এখনো মাখা হয়নি, এবার আটাটা মাখবো। 9:10টা অলরেডি বেজে গেছে। এই যে সাথে বাইরে গেছিল, বাইরের মধ্যে হ্যাভেলসের দোকানে, আমরা হ্যাভেলস থেকে কেনাকাটা করি ঘরে। আমার যত ফ্যান, লাইট, অ্যাকোয়াগার্ড সবটাই হ্যাভেলসের। তো সেদিন আগের দিন তো হ্যান্ড ব্লেন্ডারটা হ্যাভেলসের নিলাম 300 ওয়াটেরটা, আর এটা একটা হ্যাভেলসের এমার্জেন্সি লাইট, এটাও নিয়ে এসছে। বাবু লাইটটা দেখাচ্ছ না, চার্জ হচ্ছে, চার্জ দেখা। সোলার প্যাটার্ন, এই যে এটা হচ্ছে সোলার সিস্টেম, ঠিক আছে, প্লাস চার্জেবল দুটোই। খুবই সুন্দর দেখতে। এটা এমআরপি হচ্ছে প্রাইস 160 টাকা আছে। হ্যাঁ এটা 15 হ্যাঁ 1600 টাকা দাম লেখা আছে। কত বললো? 1500 নিয়েছে, 1150 নিয়েছে। এই যে কত পাওয়ার দেখো লাইটটা, বাপরে কি লাইটের পাওয়ার, ভালোই হলো বল। আমাদের তো লাইট অফ হয়ই না আমাদের। তাও যদি মাঝে সাঝে প্রবলেম হ্যাভেলস সোলার প্যাটার্ন, কিন্তু সোলার প্যাটার্নে স্ক্র্যাচ পড়ে আছে, তোমাদের আমি দেখাচ্ছি। কেন স্ক্র্যাচ কেন পড়েছে? দেখতে পাচ্ছ ওগুলো বাবু থাকে, তুমি দেখাচ্ছি। ওটা কি হয় নাকি? দেখো দেখো এমনি করে গোল গোল লাগলে। কালকে বেটুর একটা খুব সুন্দর জিনিস আসবে। হ্যাঁ হ্যাঁ, আর কালকে বেটুর একটা খুব সুন্দর জিনিস আসবে। ও বল কি আসবে? বলবো না, ওটা আমি অনলাইন পেমেন্ট করে দিয়েছি, ওটা কালকে আসবে, কাল তোমাদের দেখাবো যখন আসবে। ওটা ওর জন্য ওকে আমি গিফট দিলাম জন্মদিন বৌদি, তার আগে তুই অন্য গিফট পেয়ে যাবি। যা পাত্র তোকে দিলাম, এটা অ্যাডভান্স গিফট। আজ পড়া হলো না বল তোর? আজকে একদম পড়লো না ছেলেটা। আজকে আমি কেক করছি প্রথম, ও চলে গেছে সবকিছু করতে। এখন রাত্রে 12:30 বেজে পেরিয়ে গেছে, তখন কেকটা হলো, বাট কেকটা দিয়ে আমি একদম স্যাটিসফ্যাকশন নয়। খুব সুন্দর সব কিছু হয়েছিল, বাট আমি ডেকোরেশনটা একদম বাজে বানিয়েছি, বাজে। কিন্তু প্রথম করলাম, মনটা ওই বলেই সান্ত্বনা দিচ্ছি যে ঠিক আছে, ফার্স্ট টাইম যদি করলাম, নেক্সট বার আমি আরও ডিজাইন প্র্যাকটিস করবো। আমি রোজ করতে গেছিলাম, বাট রোজগুলো জঘন্য ছিল। সিম্পল একটা ডিজাইন, বেটু পুরো ডিজাইনটাই ওই করেছে, মানে আমি করার পর ও বাকিটা করেছে। তো যাই হোক, প্রথম কেক বানালাম খুব মজা করে আমি আর আমার ছেলে। টেস্ট তো ভালো হবে এটা একদম শিওর, বাট ডিজাইনটা একদমই ভালো হয়নি। তা তোমাদের চলো দেখাই, সবটা তোমাদের যদি শেয়ার করতে, এটা তোমাদেরকে দেখাই। চলো এই যে দেখো, এটা হচ্ছে কেকটা। তো ডিজাইনটা একদমই ভালো হয়নি, মানে আমার পছন্দ হয়নি, মানে ফিনিশিংটা অতটা মানে শার্প ফিনিশিং একদমই আসেনি। যেটা প্রথম করলাম না, ঠিক আছে পরের বার যখন করবো আরো বেটার করার চেষ্টা করবো। এই যে এইগুলো আমার ছেলে পুরো করলো। তো যাই হোক, এখানে ফ্রিজে এখন রাখা হলো, ফার্স্ট টাইম যদি বানালাম। আর ফ্রিজে এই যে কেকটা কাটিং করবো। করবি কাটিং না আমি করবো? আমি করছি, আস্তে আস্তে করে ভদ্রভাবে কাটবি। অতন্ডি করে কেউ কাটে কেক? দেখতে দে সব। ক্যামেরা ধর, ক্যামেরা ধর। ওহো, বাটিতে দেবে তোমার? দিচ্ছি দাদা, বাটি ফাটি সবার রিভিউ তোমাদেরকে জানাতে পারলাম না, মানে ভিডিওটা ঠিক মতো হয়নি, তাই এই যে পিকচার একদমই আসেনি ঠিক মতো। তো হ্যাঁ, সেই কারণে আমি ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সকলে খুব নাম করেছে, আর আমার মামার শ্বশুর এসেছিলো, তো সেও খুব নাম করেছে কেককে, আর ফুচু তো খুব প্রশংসা করেছে। তো আমি নিজেও খেলাম, মানে খুব খুব ভালো হয়েছে খেতে, বলবো না। কিন্তু ডেকোরেশনটা আমি একদমই করতে পারিনি, সেটা তো আমি তোমাদেরকে আগেই বলেছি। ঠিক আছে, নেক্সট টাইমে একদম ভালো করার চেষ্টা করব। চলো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওতে।